রিয়াল মাদ্রিদের মূলত হচ্ছে যে কোচ পরিবর্তনের সাথে সাথে তাদের খেলার প্রতি একটি দুর্বলতা দেখা দেয়, যেখানে হচ্ছে যে আপনি যদি ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুলের দিকে তাকান, যে সেখানে হচ্ছে যে আর্নে স্লটের উপর হচ্ছে যে লিভারপুল ম্যানেজমেন্ট নির্ভরশীল থাকে, কিন্তু রিয়াল মাদ্রিদের যে ম্যানেজমেন্ট ফ্লরেন্তিনো পেরেজ বা হচ্ছে এর সাথে যারা উইং হিসেবে কাজ করছে তারা ওই নির্ভরশীলতা ধরে রাখতে পারেনি, এবং সিজনের মাঝামাঝি এসেই তারা হচ্ছে যে জাবি আলোনসোকে স্যাক করে তারপরে নিয়ে আসে আরবেলো আরবেলোয়াকে। এখানেই হচ্ছে প্লেয়ারদের মধ্যে যে সমস্যা, সেই সমস্যা ফুটে ওঠে এবং হচ্ছে যে সিজনের একটা পর্যায়ে এসে তারা হচ্ছে যে খেই হারিয়ে ফেলে। কিন্তু দেখেন যে হচ্ছে আর্নে স্লট এবং হচ্ছে জাবি আলোনসো দুজনেই প্রুভেন্ট। যদিও আর্নে স্লট হচ্ছে যে প্রুভেন্ট গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, এবং হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে তারা হচ্ছে যে টপ টপ ওয়ান হিসেবেই শেষ করে গ্রুপ পর্ব, কিন্তু পরবর্তীতে যে যে তারা হচ্ছে পিএসজির কাছে হেরে গিয়ে বাদ পড়ে। এবারও সেই পুনরাবৃত্তি হয়েছে, যেখানে হচ্ছে যে পিএসজির কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে 4-0 গোলে 2 লিগ মিলিয়ে হেরে তারা হচ্ছে বিদায় বিদায় নেয়। তো হচ্ছে যে কিন্তু দেখেন যে প্রিমিয়ার লিগে হচ্ছে যে তারা ভালো পজিশনে ছিল না, যেখানে হচ্ছে যে তারা 36 ম্যাচ শেষে বর্তমানে 11 হার এবং হচ্ছে 8 ড্র নিয়ে এবং মাত্র 17টি জয় তুলতে পেরেছে এই মৌসুমে প্রিমিয়ার লিগে। তারা এখন 4 নম্বর অবস্থান করছে, যদিও তারা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের খেলার সম্ভাবনা এবং হচ্ছে নিশ্চিত করে ফেলছে যে হচ্ছে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে পরবর্তী মৌসুমে। কিন্তু দেখেন যে হচ্ছে তাদের হচ্ছে যে ট্রানজিশন যে বা পরিবর্তন, এই পরিবর্তনে কিন্তু তারা ভরসা রেখেছে আর্নে স্লটের উপরে। তবে মৌসুম শেষে কি হবে সেটি বলা যাচ্ছে না, কারণ হচ্ছে যে যেখানে জাবি আলোনসো স্যাক হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে, এর পরবর্তীতে গুঞ্জন উঠেছে যে হচ্ছে জাবি আলোনসো হয়তো বা লিভারপুলের দায়িত্বে যেতে পারে, কিন্তু এই জায়গায় তীক্ষ্ণতার যে প্রমাণ দিয়েছে লিভারপুল ম্যানেজমেন্ট, কিন্তু রিয়াল মাদ্রিদ সেটি পায়নি। জাবি আলোনসোকে হচ্ছে স্যাক করার পরে আরবেলো আরবেলোকে নিয়ে এসে জগা খিচুড়ি পাকায়। এই জগা খিচুড়ি হচ্ছে যে শেষ পর্যন্ত তাদের হচ্ছে লিগ তো শেষ করে দিয়েছে এবং হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও তারা বিদায় নিয়েছে। যদি হচ্ছে জাবি আলোনসো যে একটা প্রজেক্ট, একটা ম্যানেজার বা হচ্ছে একজন কোচ তার একটা প্রজেক্ট নিয়ে আসে যে হচ্ছে এই প্লেয়ার দিয়ে এইভাবে খেলাবে, যে হচ্ছে একে ফরওয়ার্ড হিসেবে খেলাবে, একে প্রায়োরিটি দেবে, দেখবেন যে হচ্ছে হোসে মরিনহো হচ্ছে যে যখন হচ্ছে প্রথমবার রিয়াল মাদ্রিদে আসে তখন হচ্ছে যে তার প্রজেক্টের মেইন ম্যান ছিল হচ্ছে রোনালদো, যদিও জাবি আলোনসোর হচ্ছে এমবাপ্পে ছিল, কিন্তু তিনি সেটাকে বিল্ড আপ করছে এবং বিল্ড আপ করার পরবর্তীতে তিনি